সাংসদ পরিমল শুক্লবৈদ্যের খাস তালুক ধলাই বিধানসভার ভুবনডহর জিপির টুপিডহর দ্বিতীয় খণ্ড এবং বর্মননগর গ্রামে পৌঁছেনি সরকারি কোনো প্রকল্প। দুটি গ্রামের জনগণকে কাদা মেরে প্রায় 3 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয় ভুবনডহর বাজারে। রাস্তার দাবিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের বারবার লিখিত স্মারকপত্র দেওয়ার পরও মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কোনো কাজ হয়নি বলে অভিযোগ। দীর্ঘ কয়েক দশক ধরে জনপ্রতিনিধিদের চলে আসা বৈমাতৃসুলভ আচরণের প্রতিবাদে রবিবার দুটি গ্রামের প্রায় 6 শতাধিক ছাত্র জনতা এক বিশাল প্রতিবাদী মিছিল বের করেন। তারা স্লোগান তুলেন, রাস্তা লাগে রাস্তা দিন। এদিন বনদুর্গা মন্দির থেকে মিছিল বের হয়ে ভুবনডহর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পর্যন্ত পরিক্রমা করে। বিক্ষুব্ধ জনতা জানান, 70-80 বছর ধরে দুটি গ্রামের তপশিলি ও উপজাতি সম্প্রদায়ের মানুষ বসবাস করে আসছেন, কিন্তু আজও তাদের চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ করে দেওয়া হয়নি। আমরা এখানে আমরা মা বাবা তারা 80-90 বছর থেকে এখানে বসবাস করতাম। সেইখানে রাস্তার লাগে বহুত অসুবিধা হওয়ার। এখন ছাত্র সকল যাইতে স্কুলে এখানে রাস্তার খুব অসুবিধা আছে। তারা ফেকর মধ্যে যাইতে পারে না, বৃষ্টি হইলে তারা যাওয়ার হয় না। স্কুলও মাসে বছরে 10 দিন 20 দিন ওরকম ছুটি করতে লাগে। তারা স্কুলে যাইতে আজকে বৃষ্টি দিতে আজকে যাওয়া হয় না। তারা স্কুলে ওরকম স্কুলে যাইতে হলে টাইমে তারা গিয়ে স্কুলে পৌঁছতে পারে না। স্কুলে যাওয়ার পরেও গেট বন হয়ে যায়, এখানে অত দূর আছে, রাস্তা খারাপ আছে, ও কারণে তারা স্কুলে যাইতেও পারে না। আর কোনো ডেলিভারি কোনো অসুখ বিসুখ হইলে আর তারা যাইতে পারে না। মানে সবে নেয়া আমরা গ্রামের মানুষ মিলিয়া তারা খান্দে করিয়া বইয়া নেওয়া হসপিটাল নিতে লাগে। দলাই থেকে আমরা অ্যাম্বুলেন্স একটা ফোন করিতে ভুবনডহর আয়, এখান থেকে আমরা ম্যাক্সিমাম 6-7 কিলোমিটার দূর আমরা এটা রোগী লইয়া এখানে যাইতে লাগে। যাওয়ার পরে এর বাদে মেডিকেল লইয়া যাইতে লাগে। এর মধ্যে এখানে আছে বৃষ্টি হওয়ার পরে কতটুকু আছে ম্যাক্সিমাম 2 কিলোমিটার আছে, এখানে জল মতো 7 জল হয়ে যায় বৃষ্টি হওয়ার পরে। এখানে যাওয়া বহুত অসুবিধা হয়ে যায় আমরা। তো মানে ফেকের মধ্যে বহুত জায়গা ঘুরিয়া একটা রোগী লইয়া যাবো বা বাজার হাট লাগে, বহুত কষ্ট হয় আমরা এইদিকে। আর এখানে যেখানে আমরা এই ফরিমগঞ্জ স্যার আইন, এখানে আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে দিই, স্যার আমরা এই রাস্তাটা আমরা বানাই দিন। তাহলে তাই ও বা তার বাসা তো গেছি, বাসা তো 2-3 বার দিছি অ্যাপ্লিকেশনটা, এখন পর্যন্ত আমরা এই রাস্তাটা হইছে না। দেখো আমি চাই পরিমল স্যারের নমস্কার, এই রাস্তাটা আবার বইতে চাই, ওটা আমার কর্তব্য। ঠিক আছে। আজকে বিগত 80 বছর থাকি আমরা এই জায়গার মধ্যে বসবাস করি। আর অবশ্য বড় কষ্ট এই রাস্তাঘাটে আমরা চলতে আসি। যে হরতা মরতা স্কুলও দিই, ঠিক আছে, আমরা 6 মাস হরতা মরতা কোনোরকম উষ্টা বাস্তা খাইয়া রাস্তার মধ্যে যাইন 5 কিলোমিটার, বাইরে যাওয়ার পরে গাড়ি ফাইন, এর মধ্যে কোনো গাড়ি নাই, 5 কিলোমিটারের ভিতরে কোনো গাড়ি নাই। আর বারিশার সময় আইলে 6 মাস হরতা মরতা স্কুলও আমরা দিতে পারি না। অথচ রাস্তার মধ্যে জল হয়ে যায়, হাতার জল, 1-3 কিলোমিটার আমরা জল থাকে। হ্যাঁ, এরপরে কোনো কেস যদি মা বোনের কোনো কেস যদি আইয়া পড়ে, ডেলিভারি কোনো কেস হয়, তাহলে আমরা অ্যাম্বুলেন্স ফোন করি, অ্যাম্বুলেন্স ভুবনডহর হসপিটালের সামনে আইয়া দাঁড়াই থাকে। আমরা এখন 5 কিলোমিটার জায়গা, এখন আমি হসপিটালের সামনে কান্দ বইয়া নিতে লাগে। এর ছাড়া আমরা কোনো উপায় নাই, অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না। তাহলে বেমারি আজারি আরও কেউ হইলে এটাও লইয়া আমরা যে রাস্তার যে বার হইবার মতো আমরা কোনো সম্ভব নাই, কোনো উপায় নাই। রাস্তার মধ্যে হাতার জল থাকে, ডাইনে বাবু আর কোনো রাস্তা নাই, আমরা একই রাস্তার মধ্যে আমরা অনেক কষ্ট ভোগ করি। আর এই বারিশা আইলে হরতা মরতা আমরা স্কুলও দিতে পারি না, প্লাস অসুখ বেশিগুলো ইয়া আমরা বহুতে কষ্ট ভোগী করি। আর নেতাগুলো আইন, পঞ্চায়েত আয়, এমপি আই, এমএলএ আই, ইলেকশনের সময় তারা আইন বাড়ি করে আইন হাত পাও ধরইন যে আমরা ভোট দাও, আমরা জিতাও, আমরা তোমরা রাস্তা কষ্ট যেটা আছে সব আমরা সমাধান করবো, স্কুলের কষ্ট আমরা সমাধান করবো। কিন্তু তারা ভোট নেওয়ার পরে আর কেউ আইয়া এখানে মুখ দেখায় না। আমরা যাই কই সরকার থাকি আমরা রোডার নাই, সরকারে সব কোনো লাইন দেয় না। তখন আমরা বহুত ভুক্তভোগী হইয়া আজকে না পারিয়া আমরা এই আন্দোলনটা করিয়ার, যার ফলে যে আজকে সরকারে দেখিয়া নেও ইনো আমরা 300-400
পরিবার বড় কষ্ট ভোগ করিয়া 3 নম্বর প্লাস 4 নম্বর আমরা 2 পাঠে ইনো স্কুল একটা আছে, স্কুলে যাওয়ার মতো হরতা দেবার মতো কোনো উপায় নাই। রাস্তার মধ্যে হাঁটু জল প্যাক। ধলাই প্রতিনিধির রিপোর্ট, গণ আওয়াজ।